আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, ও ঈমানদার বান্দাগণ, তুমি তাই আমারে বেশি বেশি করে ডরাও, আর আমার সাদিকিন সচ্চা যারা সত্যবাদী মানুষ আছেন তুমি তাই তার লগ লইলাও। আমরা জমিনের মধ্যে কোনো মানুষের ডরাই না, কারণ মুসলমানের নমরুদ ফেরাউনদের ডরাইছেন না। আর এই জমানার 7 কিতাব 10 বাদশা হইলে কোনো মুসলমানের কখনো ডরাইতে পারে না। আল্লাহ কইছেন আমারে ডরাও, একমাত্র মুসলমান আমরা আল্লাহরে ডরাই, আল্লাহ ব্যতীত কোনো মানুষের আমরা ডরাই না, আর কখনো ডরাইনি না। গত পরশু হাইলাকান্দির জমিনে মেঘ দিছে, আমি হাইলাকান্দিতে আসলাম, কিন্তু টানটু 1-2টা ফুটা পড়িয়া বৃষ্টিটা হয়ে গেছে। আমি মনে মনে কইলাম এই বৃষ্টিটা একদম করিব দ্বারা হাইলাকান্দি দিছে, টানটুক দিছে না, এটা আমরা আর কিচ্ছু করার নাই। আমরা মেঘ বন করতামও পারতাম না, মেঘ দেওয়াইতামও পারতাম না। মেঘ দেওয়ানেওয়ালা আল্লাহ, বন করনেওয়ালা আল্লাহ, আল্লাহর অলির হইতো। আমরা চাইতে বেশি ফিকির করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার মায়ার বান্দার জলসারে আমি এমনভাবে তৈয়ার করবো যে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করবো, স্মরণ করবো, একত্রে আইয়া জমা হইয়া বই বজরে হোক। সুবহানাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على जन्नत में सर अर्श सर लाओ, किस शान से खालिक ने लिखा नाम मुहम्मद. अल्लाहुम्मा सय्यिदिना सूफी हजरत अल्लामा अब्दुल आजीज चौधरी नक्शबंदी मुजद्दिदी रहमतुल्लाह अलैहि ও আমার পরম শ্রদ্ধাভাজন পিতা ওলিয়ে কামিল শাহ সুফি আতাউর রহমান চৌধুরী নকশবন্দি মুজদ্দিদি রহমতুল্লাহ আলাইহির বাৎসরিক উরুস মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি। কোনো মুমিন বান্দায় যদি একবার মনের প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করিলায় তার লাগিয়া জান্নাতের 8টা দরওয়াজারে খুলি দেওয়া হয়, এমন শুকরিয়া আদায় করতাম যাতে আল্লাহ আমার লাগিয়া জান্নাতের 8টা দরওয়াজারে খুলি দেন। সবে হোক আলহামদুলিল্লাহ। আজকে টানপুর সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফের মধ্যে লক্ষ লক্ষ মানুষের আগমন, যা আমরা সচক্ষে দেখতে পারি। ভাইয়ার মিনা না, যদি সব মানুষ একত্রে বইতা তাহলে এইভাবে 5টা প্যান্ডেলের প্রয়োজন হইল না নিয়ে। ওইদিকে অত মানুষ চল লাগে আইলা বিলে আল্লাহর অলির ফয়েজ লাগিয়া লাগিয়া নিসবত লাগাইবার লাগিয়া যে অলির রোহিত তবজ্জুখান আমরা রূপে পড়ি যায়।
গতিকে শান্তি সম্প্রীতি বজায় রাখি আমরা এই উপস্থিত হয়েছি। আল্লাহর অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রৌদ্র দিয়া বৃষ্টি থেকে আমরা হেফাজত করিয়া তুফান থাকি জ্বর থাকি বিভিন্ন বালা মুসিবত থেকে রক্ষা করি আমরা শরীর হওয়ার তৌফিক দান করছেন। যদি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি কখনো ভুলাইতো না। আল্লাহর অলিয়র সম্পর্ক জমিনের কোনো মানুষের লগে নাই, খুদ তাম বিশ্বরে যান চালায়, যান বিশ্বরে চালাইবা রিমোট কন্ট্রোল হাতো সেই মহান রব্বুল আলামিনের সাথে। আজকে গত পরশু হাইলাকান্দির জমিনে মেঘ দিছে, আমি হাইলাকান্দিতে আসলাম, কিন্তু টানটু এক দুইটা ফুটা পড়িয়া বৃষ্টিটা হয়ে গেছে। আমি মনে মনে কইলাম এই বৃষ্টিটা একদম করিব দ্বারা হাইলাকান্দি দিছে, টানটুর দিছে না, এটা আমরা আর কিচ্ছু করার নাই। আমরা মেঘ বন করতামও পারতাম না, মেঘ দেওয়াইতামও পারতাম না। মেঘ দেওয়ানেওয়ালা আল্লাহ, বন করনেওয়ালা আল্লাহ। আল্লাহর অলির চাইতো আমরা চাইতো বেশি ফিকির করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার মায়ার বান্দার জলসারে আমি এমনভাবে তৈয়ার করব যে লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করব, স্মরণ করব, একত্রে আইয়া জমা হইয়া বইব সুবহানাল্লাহ। গতিকে আল্লাহ মেঘরে বন করিয়াই কত সুন্দর রৌদ্র দিয়ে আমরা দান করছেন। গতিকে সময় নষ্ট না করিয়া আমার আওয়াজ যত জায়গায় যান সাইন যত জায়গায় আসুন সব এই মাহফিলের মধ্যে শিরকত করি লেখা আপনারা আখেরি মোনাজাত নিয়ে যাইবানি না না ইনশাআল্লাহ তান্টুর সময় নিয়ত থাকে আখেরি মোনাজাত নিয়ে যাইতাম। গতিকে আল্লাহ মেঘরে বন করিয়াই কত সুন্দর রৌদ্র দিয়ে আমরা দান করছেন। গতিকে সময় নষ্ট না করিয়া আমার আওয়াজ যত জায়গায় যান সাইন যত জায়গায় আসুন সব এই মাহফিলের মধ্যে শিরকত করি লেখা আপনারা আখেরি মোনাজাত নিয়ে যাইবানি না না ইনশাআল্লাহ তান্টুর সময় নিয়ত থাকে আখেরি মোনাজাত নিয়ে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ও ঈমানদার বান্দাগণ তুমি তাই আমারে বেশি বেশি করে ডরাও আর আমার সাদিকিন সচ্চা যারা সত্যবাদী মানুষ আছেন তুমি তাই তারা লগ লইলাও। আমরা জমিনের মধ্যে কোনো মানুষের ডরাই না, কারণ মুসলমানের নমরুদ ফেরাউনদের ডরাইছেন না। আর এই জমানের সাত কিতা 10 বাদশা হইলে কোনো মুসলমানের কখনো ডরাইতে পারে না। আল্লাহ কইছেন আমারে ডরাও, একমাত্র মুসলমান আমরা আল্লাহরে ডরাই, আল্লাহ ব্যতীত কোনো মানুষের আমরা ডরাই না আর কখনো ডরাইমুনি না। কারণ উলিয়া হলে আমরা নিষ্পত্তি খেয়ে দিয়ে গেছেন, আমরা কেউ ডরাইতাম পারি না, আমরা আল্লাহরে ডরাই। আর আল্লাহর কানুন হিসাবে আমরা সাদিকিন বালা মানুষের দ্বারস্থে যাই। ওদিকে সমস্ত আউলিয়া কেরামগুলোর ধারে ধারে আমরা থাকি বিলে কি কারণে বিলে বালা মানুষের নিষ্পত্তির মধ্যে থাকলে আল্লাহ দরজারে বুলন করে দিলাম। আমরা চরিত্র আদব সমস্ত কিছু ঠিক করা লাগবে। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ তাআলাহি যে ব্যক্তির হাতের মধ্যে হাত রাখিয়া 90 লক্ষ মানুষের কলিমা পড়ি আল্লাহর দিন আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের মধ্যে গ্রহণ করি লইলাম। শাহ মঈনুদ্দিন রহমতুল্লাহ তাআলাহি প্রথম যে সময় আজমির শরীফের মধ্যে আবার পরে তাবুর মধ্যে তখন একজন ব্যক্তি যে হইয়া থাকলো বিধর্মী, তার ঘরটাও ওই তাবুর পাশে। প্রতিদিন হযরত খাজা আজমিরি রহমতুল্লাহ তাআলাহি চক্কুর ফারি সারিয়া বারবার কান্দিতে থাকো। সেই ব্যক্তি উঠিয়া তার মারে জিজ্ঞাসা করলো, মা আজমির শরীফের মধ্যে দিনের দাওয়াত দিল ভালো একজন ব্যক্তি এসে যাই না সোনার বাবরি করে হারে চক্কুর ফারি সারিয়া সব সময় খালি কান্দিতে থাকো। মা আমি তাকে জিজ্ঞাসা করতাম নি যে তাকে খান্দন কেনে গেলা গিয়া জিজ্ঞাসা করলাম, স্যার আপনি বারবার খান্দন কেনে বিলে তুমি এটা বুঝতে না এটা হইয়া থাকলো কি মহব্বতের খান্দা। বিলে এই মহব্বতের খান্দাটা আপনি কিভাবে খান্দন? আমি তো চাই খান্দিতাম কিন্তু খান্দিতাম পারি না। বিলে আমার পীর মুর্শিদ উসমান হারুনি রহমতুল্লাহ তাআলাহি আমি অন্য দেশের মধ্যে রাখি আজমিরের জমিনের মধ্যে আইছি। গতিকে এই দুঃখ বেদনারে আমার মুখের মধ্যে রাখতে পারি না। আমার পীর মুর্শিদের চেহারা দেখছি আমার সামনে আমার চক্ষুর জলটা আমি কখনো আটকাইতাম পারি না। জমিন আমার পীর মুর্শিদরে আমি জানতা কিনারে বেশি মহব্বত করি। গতিকে আমি বারবার আমার পীর মুর্শিদ উসমান হারুনির কথা কই আমি কান্দি। বিলে এই খান্দাটা আমি খান্দিতাম চাই, এই খান্দাটা কিভাবে খান্দা যাইব?
বিলে তুমি আমার কাছে কলিমা পড়িয়া মুসলমান হওয়ার ভয়ে তুই যাও গিয়া আর সর্বাবস্থায় তুমি আমার লগে থাকো দেখ ভাই মোহাম্মত একদিন তোমার অন্তরের মধ্যে পয়দা হয়ে যাইব গিয়া মুরিদরা কলিমা পড়িয়া মুসলমান বানাইয়া ভয় করিয়া লগের মধ্যে রাখেন একসঙ্গে খানা খান একসঙ্গে শুন এক লোক সঙ্গে চলাফেরা করুন একজনে আরেকজনে বড় মায়া বলিল যে মঈনুদ্দিন চিশতি আজমিরি ছাড়া তার মুরিদ চলেন না আর মুরিদ আপনার পীর ছাড়া চলেন না এখন বয়তুল মানুষ পীর একবার মুরিদ আর একবার বলা নাই মা কিন্তু তাই সর্বাবস্থায় তান পীর মুর্শিদের খেদমতের মধ্যে সারা জিন্দগি গুজারেন কিছুদিন মাস পরে তার অন্তরের মধ্যে দেখতে পরীক্ষা করতে গিয়া মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ ফরমান বাবা তুমি একদিন আমার খেদমতের মধ্যে আসলাই তুমি যাও তোমার বাড়ির মধ্যে যাও মার গিয়া তুমি দেখিয়াও গিয়া তোমার মারে দেখো গিয়া তোমার মার হালত কিতা তখন সাহেব রেডি সাহেব আমি যাইয়ার গিয়া কিন্তু কিতা কারণ যে আপনি আমার বাড়ির মধ্যে বিদায় দিতরা বিলে বাড়ির মধ্যে তার লাগে বিদায় দিয়ার তোমার মার তুমি দেখিয়াও তার মুরিদ বাড়ির মধ্যে যান তার মার খেদমতের মধ্যে যান যাওয়ার পরে আপনার কিছুদিন মার সঙ্গে কাটান কিছু মুহূর্ত মার সঙ্গে কাটান বারবার পীর মুর্শিদের চেহারা বারবার আই যায় গিয়া সামনে বারবার সামনে আই যাওয়ার কারণে তাই খান্দি দিতে কই মা এখন বাবা তুমি খানি খাও বলে না মা আজমি শরীফের মধ্যে আমার পীর মুর্শিদ আমি তুই আইছি আমার পীর মুর্শিদ ছাড়া আমি বুঝি না আমার পীর মুর্শিদ ছাড়া আমি ঘুমাই না খানি খাই না বলে না মা আমি খানি খাইতাম না এই জায়গার মধ্যে আমার রুয়া সম্ভব না আমার অন্তরের মধ্যে জ্বালাতন ফায়দা হয়ে গেছে কি মা তুমি যদি বিদায় দেও একবার টাকা জাল দেখি আমার অন্তর মার কাছ থেকে বিদায় লইয়া আজমির শরীফ যাই যাওয়ার পরে খাদা সাহেব রে বলো খাদা সাহেব আপনি খালি খাইছেন না দিলে না বাবা তুমি যেদিন তাকে গেছলা এই সময় থেকে আজ পর্যন্ত আমি খানি খাইছি না আমি ঘুমাইছি না তুমি আমার মুরিদ আমার খেদমত থেকে গেছো গিয়া আমার দাঁড় থেকে গেছো গিয়া এই মহব্বতে আমি মঈনুদ্দিন রে খাইতেও দিছে না ঘুমাইতেও দিছে না এই মহব্বতে খাইতেও দিছে না ঘুমাইতেও দিছে না বারবার তুমি মুরিদের কথা আমার অন্তরের মধ্যে পীর মুর্শিদ আমি আপনার কারণে খানি খাইছি না ঘুমাইছি না বারবার আপনার চেহারা আমার চক্ষুর সামনে আই যায় আল্লাহর আইন সত্যবাদী ওগুলোর সাথী হয়ে যাও এমন সাথী হইসই যে একদম চুম্বকল লেখা আর মুর্শিদের খেদমত তাকে তান কিতা করেন না আইন না এইভাবে মহব্বত আসলো যে পীর মুর্শিদ এক জায়গার মধ্যে থাকলে কিতা হইল কিন্তু যত যে সময় তাই ধ্যানের মধ্যে পড়েন সর্বাবস্থায় পীর মুর্শিদের কিতা হয় চেহারা সামনে আই যায় ওদিকে লক্ষ লক্ষ মানুষ টান্টুর সাহেবের মুহিব্বিন হল মহব্বত লইয়া টান্টুর আলীর খেদমতের মধ্যে আসেন আমি জানি যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে এমন মহব্বত আছে না আপনারা হোকা যে সর্বাবস্থায় সব সময় টান্টুর সাহেবের স্মরণ করেন এবং ইয়াদ করেন এটা পীর মুর্শিদের লগে মুরিদের একটা সুসম্পর্ক ওদিকে আমরা এই সুসম্পর্ক রাখতাম অলিয়া ওগুলোর ডাল লইতাম অলির ডাল লইলে জমিনে ফায়দা হয় ও উসমান হারুনি রহমতুল্লাহ খলিফা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহ লিয়ে তার মুরিদরে খেলাফতি দিয়া অলি বানাইলি সঞ্জরি হোক সুবহানাল্লাহ আমরা যে তরিকার খেদমত করি আর এই তরিকার নাম নকশবন্দিয়া মুজদ্দদিয়া এই তরিকতের মধ্যে হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ দাখিল খেদমত করতে আপনারা যারা সাহেবরে মহব্বত করেন আরও তরিকতের মধ্যে দাখিল আসছেন আপনারা প্রতি বিনম্র অনুরোধ আপনারা যার যার সাহেবের লগে সুসম্পর্ক লাগাও সম্পর্ক ছাড়া আপনার উচ্চ পর্যায়ে পৌঁছা সম্ভব নয় একবার বয়ে তুইলাম আর এক বছর বাদে পীর মুর্শিদ দেখেন ইটা বয়ে তুইছেন না সুসম্পর্ক লাগাও দেখবা আপনার মকামে আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াই দিবানি না বাড়াই দিবা অলিয়গুলোরে মহব্বত করেন খারা আপনারা আত্মুলুকা সবেনি আলহামদুলিল্লাহ অলিয়গুলোর কিছু নীতি আছে এগুলার আঁকড়িয়ে ধরার চেষ্টা করবা যেমন টান্টুর সাহেবের সবসময় জায়গায় জায়গায় হইতা বাবা হল মিলাদ শরীফের প্রোগ্রাম করো ওদিকে আপনারা জায়গায় জায়গায় মিলাদ শরীফের প্রোগ্রাম করাইবা আমার লেখায় 1000 মূল্যায় প্রত্যেক দিনে দিব বক্তব্য দেবার থাকি এক মানেও মিলাদ বলিতে না কিন্তু টান্টুর সাহেবে একবার হয়ে যাবার কারণে দক্ষিণ আইলাখান্দির খুনা মিলাদ শরীফে কোনো বাস্তবায়ন আসেনি না
আছে। ওদিকে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। আর টাঙ্কু দরবার শরীফ ওই লক্ষ লক্ষ মানুষের আগমন এটা কিয়ামত পর্যন্ত আশা করি থাকবো না না। সাহাবার লগে মহব্বত থাকলে আমি এক নাদান গুনাহগার আজমির শরীফও গুজারিশ করছি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহির ওসিলা লইয়া আরো আলি আল্লাহর দরবারে গিয়া কই আর মদিনা শরীফ সরকার দু আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি গোলামি হইছি। ইয়া রাসূলুল্লাহ, আমি এক নাদান গোলাম, আপনার দরবারের ভিখারি, আপনার দরবারে আইছি। আমার একটা গুজারিশ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হুকা যে দারুস সুন্নাহ আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আল্লাহর সাথে কবুল করে দিয়ে আজ এই মাদ্রাসা এখানে স্থাপিত আছে, এখান চালানোর দায়িত্ব আপনারা। এখান যদি চলে তাহলে টাঙ্গুর চালন নীতি নিয়ম আদর্শ গ্রামে গঞ্জে প্রতিষ্ঠিত হইব। গতিকে আপনারা সাহায্যের হাত বাড়াইয়া দিবা। 6 মাসের ভিতরে 50 লক্ষ টাকার প্রয়োজন জমি ক্রয়ের লাগিয়া। আপনারা সাহায্য করবা, 1000 2000 ওলা সাহায্য করবা। যদি ইলা করেন তাহলে আল্লাহ আপনারা দুনিয়ায় আখিরাতে সাহায্য করব। আপনারা প্রত্যেক মাসে মাসে পারতা না, 6 মাসে 1000 টাকা করে দিবা। আপনারা সারা একবার হাত তুলুন কাছে, খারা হাত তুলুন। 6 মাসে 1000 টাকা, মাত্র 6 মাসে দিবা না ইনশাআল্লাহ। 6 মাসে একবার। ও কোনার ফ্লেক্স আছে, বারকোড আছে, আপনারা এটার মধ্যে দিয়া যাইবা। আর বাদেও দিলেও হইব, 6 মাসের ভিতরে একবার দিলেও হইব। আপনারা শরীক হইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দেবার তৌফিক দেব, ভাবিও হোক আল্লাহুম্মা আমিন। আর হিসাব ও দ্বারা আপনার বারকোডের দ্বারা সারা হিসাবও আছে। ওদিকে আল্লাহ আমাদের খিদমতরে কবুল করুক, আরও মাদারি যত আছে সব কবুল আর মঞ্জুর করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ ছাড়া কেউ মানিনি না, কেউ মানি না। আল্লাহর আইন মানতাম নিনা মানুষের আইন মানতাম, হোক আল্লাহর আইন নিনা মানুষের আইন। আল্লাহর আইন, যদি আল্লাহর আইন মানতে গিয়ে কোনো বাধা বিপত্তি হয় তাহলে আমরা মরতে রাজি আছি, আসেনি না না। লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আল্লাহর আইনের জমিনও মানবো, আমরা অন্তরে রাখবো। সরকারে একটা প্রসেসিং নিছে ইউনিফর্ম সিভিল কোড রুদে। এই যে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ সবার একটা আইন হইতো, অর্থাৎ আল্লাহর আইন না, সরকারে যে আইন প্রতিষ্ঠিত করবো ও আইন সবে মানতা। এটা তো আপনারা রাজি আসেন? হ্যাঁ, খারা রাজি নয়, হাত তুলে আল্লাহরে দেখাও। মাননীয় বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী সাহেব আসছেন, সিএম সাহেবের কাছে তাই খবরটা পৌঁছাইবা। তাই গুয়াহাটির দিকে আইসেন খালি উরুসে শিরকত করার লাগিয়া। আর কেম বারুল ইসলাম সাহেব, শাহুল ইসলাম চৌধুরী সাহেব, আর হজরত সাহেব কিলা বাগুরি রহমতুল্লাহ লিগির সুযোগ্য সন্তান হজরত মৌলানা সাব্বির হুসাইন চৌধুরী আল আজহারি সাহেব আইসেন। আপনারা টান মাত কথা শুনিয়া নমাজ পড়িয়া তারপরে যাইবা। আমরা এই জায়গাত কেউ হইয়া নি নমাজ পড়িও না। একজনে যদি অন্তিম বারোইয়া গিয়ে ফড়ই না তাহলে দুষ কমিটির নি, টান্টুর সাহেবর নি, আমরার নি, তো ইতালিয়া ফুদ্দা সোশ্যাল মিডিয়াত লেখালেখি করিও না। আমরা বারবার হই নমাজ, হইনি না না। নমাজ সবে পড়িয়া যাইবা, উজু করিয়া যাইবা। জাইন তাইন মাইক বাজাই আইসুন নমাজের সময়, ইলা মাইক বাজাইবা না, কারণ এটা বারবার নিষিদ্ধ করা হয়েছে। ওলা না নিমাত মানুষের নমাজও অসুবিধা হইব। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে ইতা কথার মধ্যে আমলের তৌফিক দান করুক, সাহেবের নিয়ম নীতি আদর্শিত হইবার তৌফিক দান করুক, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর যারা প্রশাসনিক আসছেন, মেডিকেল টিম আসছেন, ফায়ার ব্রিগেড আসছেন, পুলিশ আসছেন এবং যান যেখান থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আন্তরিক মুবারকবাদ পেশ করিয়ার এবং আমরা কোনো খেদমত করতাম পারছি না, আপনারা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আগামী দিনেও টান্টুর রুস মাহফিলের তারিখ ফেলার বাদে আমরা আবার এক হইম ইনশাআল্লাহ। ওই মনে নেই ইনশাআল্লাহ। বহুত মানুষ নিয়ত আছে যে 1970 ইংরেজি থেকে না আর একদিনও বাদ দিতাম না, যদি বহুত বাদর দিন তাকে আগর দিন আইব ইনশাআল্লাহ। এটা বহুত মানুষ নিয়ত আছে। গতিকে টান্টুত মানুষ বাড়িতে তাকরা কমতরা না। আর যারা বাড়িতে দেখতরা এরা শুদ্ধ অন্তরের মধ্যে জ্বলনি সৃষ্টি করবা না, কারণ ইনো মানুষ খেয়ে বানাইছে না, কেউ বানাইছেনি না, কোনো মানে দাওয়াত দিয়ে আনানো সম্ভব নয়। এটা টান্টু সাহেব রসিল হ্যাঁ মানুষ আইসেন। গতিকে আল্লাহ বাড়াই দিলে আপনি কমাইতে পারতা না, ওটার লাগে ইটা ফুদ্দা মাতামাতি করিয়া কমানি যাইবা না, পারতায় না, কারণ আল্লাহ বাড়াই দিয়েছেন। আল্লাহ যে ঘুরে বাড়াইবা বাড়িব, বলা না মা জান রে আল্লাহ বাড়িবা। আমারও যদি বাড়াই দেন আল্লাহ খাবুও কমাইতে পারবেন না, আর আল্লাহ যদি কমাই দিন তে হাবুয়ে বারবানি বাড়াইতা পারবানি, হাবুয়ে 20 লাখ মানুষ বাড়াইতে পারত না। ক্ষমানিও আল্লাহর কাছে, বাড়ানিও আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই আকীদার বিশ্বাস লইয়া চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।